আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অটোক্যাড 2D ফ্লোর প্ল্যানে লেখাগুলো লিখতে পারবেন। এখানে লেখা আছে বেডরুম 12 ফিট বাই 12 ফিট। এইটা আর এই বেডরুমটা সেম, তাহলে আমরা এখানে লিখবো টি লিখে ইন্টার টেক্সটের টি। এরকম একটা বক্স নেবেন। বক্স নেওয়ার পর সর্বপ্রথম ফন্টের সাইজ দিবেন 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখান থেকে সাইজ দিলাম। এখন স্ক্রল বারটা ঘুরাবেন, ছোট বড় করবেন। এখানে লিখবেন বেডরুম বিডি স্পেস রুম, এন্টার। এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি এক্স ইন্টু এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিবেন। বিশেষ করে যাদের লেখাতে প্রবলেম আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন। জাস্ট ক্লোজ টেক্সট এডিটর। দেখেন হয়ে গেছে, আশা করি পারবেন। এখন আমরা এটা মুভ করব, এম লেখে এন্টার, মুভ করে দিতে পারবেন, সুন্দরভাবে মুভ করে দেবেন নিচের দিকে। এখন এটা হলো অ্যাটাচ বাথরুম, তো এখানে মেজারমেন্ট চেক দিবেন। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক দিয়ে দেখবেন এদিকে 4 ফিট আছে, এদিকে 7 ফিট। তাহলে আমরা টি লিখে এন্টার, টেক্সটের টি। এখান থেকে একটা বক্স নেবেন। ওকে, এখান থেকে জায়গা যেহেতু কম, আমরা এখানে 6 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, এ বাথরুম ছোট করে নেবেন, এ ডট অথবা টয়লেট, যেটাই লেখেন লেখেন। এদিকে কত? 4 ফিট 00 ইঞ্চি, এদিকেও 7 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। জাস্ট বাইরে একটা ক্লিক করলেই হবে যখন লেখা শেষ। এটা অ্যাটাচ টয়লেট, ঠিক আছে। এখন এটা হলো আমাদের, আমরা বারবার লেখার তো প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে ডাইমেনশনটা চেক দিবেন। এদিকে কত ফিট? 8 ফিট। আর এদিকে আছে যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট 3 ফিট 10 ইঞ্চি। জাস্ট আমরা কপি করব, সিপি লেখে এন্টার। ওকে, এখান থেকে সি টয়লেট মানে কমন টয়লেট এখানে লিখে দিব 3 ফিট 10 ইঞ্চি। আর এইদিকে 8 ফিট। এডিটও করা যায়, এডিট করে কাজ করবেন। এক লাইন লিখলে বাদ বাদিয়ে এডিট করবেন। এটা কপি, সিপি লিখে এন্টার, একই মেজারমেন্ট। তাহলে এটা কি? অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ বাথরুম যেটা, এ টয়লেট। ওকে, একই মেজারমেন্ট। ওকে, এখন আমরা এটা কপি করব, যেহেতু একই মেজারমেন্ট। এটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, F8 জাস্ট বসায় দেব। তারপরে আমরা এখান থেকে এটা কিচেনের জন্য সিপি লেখে এন্টার, কপি করব। এভাবে লিখতে পারবেন। ফ্লোর প্ল্যানে লেখা আসলে কঠিন কিছু না। এখানে কি কিচেন, কিচেনের মেজারমেন্টটা চেক দিবেন। 8 ফিট 9 ফিট। ওকে, তো আমরা এখানে সিলেক্ট করে ডিলেট কিচেন, টিআইটি। 9 ফিট 8 ফিট 00 ইঞ্চি। জাস্ট ক্লিক। ওকে, তারপর এটা স্টিয়ার, স্টিয়ারের জন্য আমাদের এই কাজটা করতে হবে। কপি, স্টিয়ারের মেজারমেন্ট চেক দিবেন। আমরা এখানে লিখে দেব স্টিয়ার লিখবেন। ওকে, স্টিয়ারের যে মেজারমেন্টে সেই মেজারমেন্টে উল্লেখ করবেন। 7 ফিট 00 ইঞ্চি ইন্টু 15 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট সেন্টার করে দিলাম। ওকে, এখানে হলো ড্রয়িং ডাইনিং স্পেস। তো আমরা এটা কপি করি, সিপি লেখে এন্টার। ডাইমেনশন এটি চেক দিবেন। এখান থেকে এই পয়েন্টে কত? 20 ফিটে আছে। এই পয়েন্ট থেকে কত? একটু মেজারমেন্ট চেক দিবেন, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজারমেন্ট চেক দিবেন, 14 ফিট। এখানে লিখে দিবেন ড্রয়িং, DRAWING, ড্রয়িং অ্যান্ড
ডাইনিং যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট নিয়ে দিবেন 20 ফিট 00 ইঞ্চি, এদিকে 14 ফিট 00 ইঞ্চি, জাস্ট ক্লিক করবেন। এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস। আশা করি এভাবে ফ্লোর প্ল্যান খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এটা একটা বেডরুম, এপাশে একটা অ্যাটাচ বাথরুম, এপাশে একটা বেডরুম, এটা হলো কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে। এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বেডরুম, আর এপাশে একটা কিচেন রাখা আছে। এটা ড্রয়িং ডাইনিং হিসেবে, এটা স্টিয়ার সাইজ। আমাদের ডোরটা বেডরুমে 3 ফিট ইউজ করা হয়েছে, বাথরুমে 2 ফিট 6, আর এখান থেকে যেটা স্টিয়ার এটা 3 ফিট 6, এটা আমরা 3 ফিট কিচেন ইউজ করছি। উইন্ডো বেডরুমে 5 ফিট, লেন্থটা 5 ফিট, হাইটটা 4 ফিট 6। কিচেনে ইউজ করা হয়েছে 3 ফিটের উইন্ডো, এখানে জায়গা যেহেতু বড় ছিল আমরা 5 ফিট ইউজ করছি। স্টিয়ারের উইন্ডোটা 5 ফিট আর ওয়াশরুমেরটা 2 ফিট। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো অটোক্যাড ফ্লোর প্ল্যানে টেক্সটগুলো লিখতে পারবেন।